কারণে অকারণে মুছে যাচ্ছে ময়মনসিংহ নগরীর বহু ঐতিহ্যবাহী পুকুর, যার প্রভাব পড়ছে নগরীর জলাবদ্ধতা ও পরিবেশে। এ নিয়ে স্থানীয়দের মাঝে বাড়ছে উদ্বেগ, দেখা দিচ্ছে দুর্ভোগও। এ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নগরবাসী কি বলছেন? কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই বা কি মত স্থানীয়দের? পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন কমিটির মতে এই ময়মনসিংহ শহরে প্রায় 2 শতাধিক পুকুর ছিল। সেই পুকুরগুলো কিন্তু কারণে অকারণে ভরাট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা দেখেছি ময়মনসিংহ শহরের যে পরিবেশ সেটি কিন্তু প্রতিনিয়তই বিপর্যয় ঘটছে। এবং পরিবেশ উন্নয়ন রক্ষা আন্দোলন কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন, তারা বলছেন যে 1980 এবং 90 দশকেও কিন্তু ময়মনসিংহ শহরে কিন্তু একেবারেই পুকুরে ভরপুর ছিল। তখন কিন্তু ময়মনসিংহের যে পরিবেশ সেটি কিন্তু খুবই ভালো ছিল, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং কালের আবর্তনে কিন্তু সেই পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং কংক্রিটের শহরে কিন্তু ময়মনসিংহ নগরী পরিণত হচ্ছে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত অর্থাৎ সামান্য বৃষ্টি হলেই আমরা দেখি ময়মনসিংহ নগরীতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং ময়মনসিংহ নগরীর যে প্রাকৃতিক পরিবেশ সেটি কিন্তু বিনষ্ট হওয়ার পথে। অর্থাৎ সেই পুকুরগুলো উদ্ধারে কিন্তু আমরা দেখেছি প্রশাসনের যে নজরদারি কিংবা ভূমিকা কিংবা তাদের কাছে সঠিক তথ্য কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। এই বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। আমি যে জায়গাটিতে রয়েছি সেটি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরের জায়গাটি। এখানে একটি পুকুর রয়েছে, সেই পুকুরটি কিন্তু প্রায় 100 বছরের একটি পুকুর। আমরা দেখেছি পুকুরটির চারপাশে কিন্তু আগাছা ভরপুর। সম্প্রতি সময়ে কিন্তু এই পুকুরটির পার ঘেঁষে একটি 6তলা ভবন কিন্তু নির্মাণের কাজ শুরু হয়েছে এবং পুকুরের কিছুটা অংশ কিন্তু সেই ভবন দখল করছে, এমনটি কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি জেলা স্কুলের ভিতরেও কিন্তু একটি পুকুর ছিল, সেই পুকুরটিও কিন্তু ভরাট করা হচ্ছে। এছাড়াও বাতিরকল ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পুকুর ছিল, সেটিও কিন্তু গত 2-1 বছর আগে কিন্তু সড়ক ও জনপথ বিভাগ সেটিকে কিন্তু তারা অনেকটাই দখল করে নিয়েছে। এছাড়াও নগরীর আমলাপাড়া একটি পুকুর ছিল, সেটি কিন্তু গত বছর আমরা দেখেছি প্রশাসন ডাকডোল পিটিয়ে কিন্তু সেই পুকুরটি অর্থাৎ শের পুকুরটি উদ্ধার করেছিল। আমরা দেখেছি সম্প্রতি সময়ে কিন্তু সেই পুকুরটি কিন্তু একজন প্রভাবশালী রেজাউল করিম নামে সেই পুকুরটি আবারও কিন্তু দখলের পায়তারা করছেন। সেই বিষয়টি কিন্তু বিভিন্ন গণমাধ্যম সহ স্থানীয়দের মুখে মুখে কিন্তু শোনা যাচ্ছে। আমরা যিনি পুকুর রক্ষা এবং উন্নয়ন আন্দোলনে যিনি সোচ্চার ভূমিকা পালন করে থাকেন অর্থাৎ গণমাধ্যম কর্মী নিয়ামুল কবির সজল, আমরা তার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই পরিবেশবাদী যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে 80 এবং 90 দশকে ময়মনসিংহ নগরীতে প্রায় 2 শতাধিক পুকুর ছিল, সেই পুকুরগুলো কিন্তু কারণে অকারণে ভরাট হয়ে যাচ্ছে। এটির কারণ কি মূলত আপনি একটু জানতে চাই। আমাদের এই ময়মনসিংহ জেলা প্রায় 250 বছরের পুরনো একটি জেলা এবং এই জেলা শহরে প্রচুর বড় বড় পুকুর ছিল একসময় এবং আমরা ছোটবেলাতেও অনেক পুকুর আমরা দেখেছি, কিন্তু দিনে দিনে এসব পুকুর আসলে ভরাট হয়ে গেছে, নাই হয়ে গেছে এবং বর্তমান প্রজন্ম অনেক হয়তো জানেই না যে আজকে সে যে বাসায় থাকছে, যে বিল্ডিংয়ে থাকছে বা যে পথ দিয়ে হাঁটছে এর আশেপাশেই একসময় হয়তো বড় পুকুর ছিল। এই পুকুরগুলি নাই হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো আসলে আমরা ময়মনসিংহবাসী এবং ময়মনসিংহের প্রশাসন আসলে পুকুরগুলির রক্ষায় আমরা কখনোই সচেতন ছিলাম না এবং আমাদের আন্তরিকতার ঘাটতি ছিল এবং নগর জীবনে যে একটি পুকুরের কত প্রয়োজনীয়তা আসলে এই বিষয়ে আমাদের তেমন কোনো জ্ঞান ছিল না। আর এখন যখন আমরা বিষয়টি নিয়ে ভাবছি আসলে এখন আর সেই সময় এখন আর আমাদের নেই। বিশেষ করে আমি বলবো যে ময়মনসিংহ শহরে এখন যদি কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, প্রথমেই যে সমস্যাটা হবে সেটা হলো যে পানির সমস্যা। যে আগুন লাগলে যে পর্যাপ্ত প্রাণী ফায়ার সার্ভিসের প্রয়োজন হবে, এই পুকুরগুলি বিভিন্ন জায়গায় না থাকাতে এই পানি সংগ্রহ করতে গিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের খুবই কষ্ট পেতে হবে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতির একটি আশঙ্কা থেকেই যায়। আরেকটি বিষয় আমি যেটা বলি সবসময় যে আমাদের ময়মনসিংহের ভূগর্ভস্থ পানির স্তর এটা কিন্তু প্রতি বছরেই মাটির নিচে নেমে যাচ্ছে
এবং এর অন্যতম কারণ হলো যে মাটির নিচের পানি আমরা আসলে তুলে আমরা ব্যবহার করছি, আমরা পানীয় জল হিসাবে, খাবার পানি হিসাবে বা দৈনন্দিন কাজে। কিন্তু যদি পুকুর থাকতো এই শহরে, অন্তত ধরেন যদি 10টি পুকুরও বড় বড় থাকতো, সেই জায়গায় যদি প্রতিদিন 10,000 মানুষও গোসল করতো বা কাপড় চোপড় সেই জায়গায় ধৌত করতো, তাহলে এই পানিটা কিন্তু মাটির নিচ থেকে আমাদের তুলতে হতো না। তা আপনি যদি এটা প্রতিদিনের হিসাবে গিয়ে 1 বছরের হিসাব করেন, দেখবেন যে এটা একটা বিপুল পরিমাণ পানি। তা আমি মনে করি যে আগুনের আশঙ্কাকে সামনে রেখে এবং ভূগর্ভস্থ পানি যে নিচে নেমে যাচ্ছে এই বিষয়টিকে মাথায় রেখে ময়মনসিংহ শহরে এখনো যে পুকুরগুলি আছে এগুলি সংরক্ষণ করা দরকার, খনন করা দরকার। আর খালি জায়গা যেগুলি আছে সরকারি, আমি মনে করি যে সেই জায়গায় অবশ্যই বড় বড় পুকুর খনন করা দরকার। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি তো পুকুর সুরক্ষায় সম্প্রতি সময়েও একটি মানববন্ধন করেছেন এবং পদ্ম পুকুর পচা পুকুরে পরিণত হয়েছে। আসলে সেই বিষয়ে আন্দোলন করার পর কোনো অগ্রগতি আছে কিনা? অগ্রগতি কিছু আছে, সিটি কর্পোরেশন আন্তরিকতা দেখিয়েছেন, কিন্তু এটা খুব স্লো। মানে আমাদের বাংলাদেশের সমস্যা হলো যে আপনি একটি সমস্যা নিয়ে কথা বলবেন, হ্যাঁ, লোকজনে সেটি নিয়ে ভাববে, কিন্তু সেটা যত দ্রুত গতিতে সমাধান হওয়া দরকার সেই জায়গাটার মধ্যে আমাদের ঘাটতি থাকে। দেখা গেল যে এখন হয়তো 50% নষ্ট হয়েছে, আপনি আন্দোলন করলেন, এই সমস্যাটা সমাধান হতে হতে হলো হয়তো আরো 80% ভরাট হয়ে গেল। তখন হয়তো এখন সমস্যাটার তাৎক্ষণিক সমাধান করলে যে আর্থিক বা অন্যান্য ক্ষেত্রে যে সুবিধাটা হয়তো প্রশাসন বা আমরা পেতাম, দেখা গেলো যে 2 বছর 3 বছর পরে সমস্যাটা সমাধান করতে গিয়ে আমরা ক্ষতির মুখোমুখি হই। তিনি কিন্তু নানান সমস্যার কথা তুলে ধরেছিলেন। অর্থাৎ আমরা জানি যে পুকুর সুরক্ষায় কিন্তু আইন রয়েছে, অর্থাৎ সেই আইনের যথাযথ বাস্তবায়ন না থাকার কারণে কিন্তু একের পর এক পুকুর ময়মনসিংহ শহরে ভরাট হচ্ছে এবং সাধারণ মানুষ, নাগরিক নেতারা বলছেন যে প্রশাসন যদি সোচ্চার ভূমিকা পালন করে তাহলে এই পুকুরগুলো অন্তত যে 8 থেকে 10টি পুকুর দৃশ্যমান রয়েছে সেগুলো কিন্তু অন্তত টিকে যাবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের পুকুর যে একের পর এক ভরাট হচ্ছে তা নিয়ে সর্বশেষ।